Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। The number you have dialed is not available at the moment. Any problem, ma'am? সরি না মানে কিছু খুঁজছেন? না সরি। হ্যালো তুমি তোমার বাড়ির সিদ্ধান্তটা মেনে নাও। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে আমি পারবো না, তাই মুখোমুখি হলাম না। আর কোনোদিনও আমার সঙ্গে যোগাযোগ করো না। ভালো থেকো।
এই কি করছে নাকি? হ্যাঁ, এই এই কি হচ্ছে? আস আস জল। দিন। তো আপনি এই যে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে যাচ্ছিলেন, এতে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত? জানি না সুইসাইড করতে যাচ্ছিলেন কেন? কি করব বলুন, বেঁচে থাকার তো কোনো উপায় দেখছি না, কিন্তু আপনি আমাকে বাঁচালেন কেন? কি করবো বলুন, চোখের সামনে একজন লাফ দিয়ে সুইসাইড করতে যাচ্ছে, তো আপনি সেটা দাঁড়িয়ে দেখতে পাই না? যার দেখার ভরসায় এত দূর চলে আসলাম, সেই যখন দেখলো না, আমার আর কারোর প্রতি কোনো প্রত্যাশা নেই। নিন, কাল রাতে কিছু খাননি, নিন। আমার খাওয়ার ইচ্ছে নেই। বেশ, আপনি যাবেন কোথায়? এই মুহূর্তে সেটাও জানা নেই। বাবা, আপনার বাঁচার ইচ্ছে নেই, খাবার ইচ্ছে নেই, কোথায় যাবেন জানেন না, দারুণ তো ব্যাপারটা। আপনি আপনি তো বেশ, হ্যাঁ, আমি 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 না মানে অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে, ব্যাপার সাথে দেখে, জানেন তো। না মানে ভুল বোঝেন না, আপনি ভেবে দেখুন, হাজার হাজার মানুষ এই একটু বাঁচার জন্য, হ্যাঁ, নিজের মানে খাওয়ার জন্য, নিজের গন্তব্যে যাওয়ার জন্য ইঁদুরের মতো দৌড়ে যাচ্ছে, আর আপনি আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। আই উইশ আমি আমি আপনার মতো হতে পারতাম। আফসোস আফসোস, বুঝলেন, আফসোস। আপনি ফিলোসফি স্টুডেন্ট? পাগল নাকি? একদম না, কিন্তু এই আপনার মতো একটা ক্যারেক্টার চোখের সামনে থাকলে না, এই বেরসিক একদম বিচ্ছিরি এই ভেচাল মার্কা এখন ছেলেটারও একটা ফিলোসফিক্যাল হওয়ার একটা ব্যাপার থাকে, বুঝলেন তো। আপনি তো বেশ মজার কথা বলেন। নিন, কিছু খেয়ে নিন, নিন, খান। ওকে। থ্যাংক ইউ। আপনি কোথায় যাবেন? লাটাগুড়ি। মাঝে মাঝে না এরকম অবস্থা থেকে ছুটি নেমে টুক করে বেরিয়ে পড়ি। একাই? তোকে কোথায় পাও ম্যাডাম? গার্লফ্রেন্ড নেই বুঝি? ওয়েল, একদম নেই তা নয়, আছে, কিন্তু ঠিক ওই গার্লফ্রেন্ড টাইপের নয়। ও তাই বুঝি। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড? সরি? বাড়ির থেকে সব ঠিকঠাক হয়ে যাওয়া বিয়েটা ভেঙে, যার জন্য এত দূর চলে আসা, এসে ঠকে গেলাম। তার কথা কি বলবো বলুন তো। কথা দিয়েও, ট্রেনের টিকিট কেটেও সে এলো না। এতবার ফোন করলাম, ফোনটাও রিসিভ করলো না। তারপর ফোন করে জানিয়ে দিল
বাড়ির কথা মেনে নিতে। ও আচ্ছা, সেই জন্য আপনি আমার সিটি থেকে বারবার তাকাচ্ছিলেন? হ্যাঁ, ওই সিটটা ওরই ছিল। হ্যাঁ, মানে আমার ওই ট্রেনটা ছাড়ার 2 ঘন্টা আগে কনফার্ম হয়েছিল, মানে আমার তো কার এসে ছিল। ও যে আসবে না একবারও আমাকে জানালো না, জানেন? একটা কাপুরুষকে ভালোবেসেছিলাম আমি। বলছি ম্যাডাম, আমরা কিন্তু প্রায় এসে গেছি, বুঝলেন তো? এই ট্রেনটা তো অগন্তি পথ ধরে চলতে পারে না, থামতেই হবে, সেগুলো আমাদের নামতেই হবে। জানি, লাস্ট স্টেশনে তো ট্রেনকে থামতেই হবে। বাবা, আপনি যে কিছু জানেন, এটা জেনে কিন্তু আমি রেহাই পেলাম। রেহাই পেলেন কেন? চাই না। জানেন না? আপনিও জানেন না? সংক্রমণ ম্যাডাম, সংক্রমণ আপনার থেকে আবার লেগে গেছে। ও ওকে। একটা কথা জিজ্ঞেস করবো? এত কথা বলার পরেও পারমিশন লাগবে? না, মানে ভাবছি এই একা একা চলার পথে যদি একটা সঙ্গী পাওয়া যেত তাহলে কেমন হতো। তাহলে নিয়েই ফেলুন। আপনার ভাবতে ভাবতে সে যদি দরজা থেকে ফিরে যায়? না, সেই দরজা খুলে যদি দেখি আমি ভুল বুঝেছি? তাহলে শুধরে নেবেন, ভয় কি? বলছেন যাবেন আমার সঙ্গে ল্যাটাগুড়ি? আমার তো আর কোনো যাওয়ার জায়গা রইল না। চলুন, আপনার সঙ্গে না হয় আপনার সঙ্গী হই। এক্সকিউজ মি, এখানে তো আমার একটাই রুম বুক করা ছিল, আর আজ অন্য কোনো রুম নেই। মানে আপনাকে 2 দিন একটু কষ্ট করতে হবে। মানে আমি না হয় মাটিতে শুয়ে যাব, আমি বাইরেও শুতে পারি। বুঝলাম। এখন শুনুন তো। মা বলো। কিরে, তুই আসছিস কবে? এই তো আর কয়েকদিনের মধ্যে চলে আসবো। দেখ বাবা, কাজের ছুতোয় এড়িয়ে গেছিস, আর কিন্তু 1 মাসও বাকি নেই। মেয়েটাকে একবার দেখবি না পর্যন্ত? মা, এতকালে আমি খালি কাজের ছুতো হয়ে খালি বিয়ে এড়িয়ে গেছি। এবার যদি প্রেমের ছুতো বিয়েটা এড়িয়ে যাই তাহলে মেনে নেবে তো? ইয়ার কি করছিস নাকি? তুই বাড়ি আয় আগে। না মা, আমি সিরিয়াস। আমি বাড়িতে এসে এমন একটা সারপ্রাইজ দেবো না, দেখবে। তোর বাবার সঙ্গে এসব আলোচনা করিস। তুই আগে বাড়ি আয়।
বিয়ে? আরে তোমাকে বলাই হয়নি, বাড়ি থেকে না আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আসলে আমার একদম করার ইচ্ছে নেই, জোর করছে। আমি না ওই ভয় পালিয়ে চলে এসেছি। কবে বিয়ে? এই তো 1 মাসও বাকি নেই। এইটা আমার তোমাকে বলা উচিত ছিল। আমার ভাগ্যটাই খারাপ বিক্রম। এরকম কেন বলছো? তুমি দেখলে না আমি মাকে কি বললাম? তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। একটা মেয়ে, সেও তো স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে। না, এত কিছু সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে তুমি এটা কি করে ভেঙে দেবে? তুমি যে সবকিছু ছেড়ে এই বিয়ে না করার জন্য এখানে বাড়ি চলে এলে। তার একটা কারণ ছিল বিক্রম। আমি আমি তুহিনের জন্য আর কাউকে বিয়ে করতে চাইনি। আর আমি যদি তোমার জন্য এই বিয়েটা ক্যান্সেল করতে চাই তাহলে? এটা হয় না বিক্রম, দুদিনের সম্পর্কের জন্য না, এটা ঠিক নয়। আরে তোর বাবা, আমি তো মেয়েটাকে কোনদিন দেখিনি। ও তো দেখেনি, চিনি না তো। মানে যাকে বিয়ে করতে যাচ্ছ তাকে চেনোই না? আরে না, ওই বাবার বন্ধুর মেয়ে। এটুকু জানি ও বালিগঞ্জ প্লেসে থাকে। বালিগঞ্জ প্লেসে? আমিও তো ওখানেই থাকি। কি নাম মেয়েটির? মেয়েটির নাম জানি না, ওর বাবার নাম অনিকেত চৌধুরী। অনিকেত চৌধুরী? হ্যাঁ। সিরিয়াসলি? বলছি তো। হ্যাঁ, কি হয়েছে? আরে কি হলো? হ্যালো, হ্যাঁ বল। আমার যার সঙ্গে বিয়েটা ঠিক হয়েছিল তার ছবিগুলো সব আমাকে এক্ষুনি পাঠা। তুই কোথায় আছিস দিদি? আরে তোকে যেটা বলছি সেটা কর না। রাখ এখন। তোমার হবু শ্বশুরের নাম অনিকেত চৌধুরী, রাইট? হ্যাঁ, কিন্তু হবে বলে মনে হয় না। বালিগঞ্জে মেডিসিনের শপ আছে? শুনেছি তো আছে, কিন্তু কেন বলো তো? কি? তোমার হবু বউয়ের নাম পায়েল চৌধুরী। হ্যাঁ, পায়েল চৌধুরী, ঠিক। ওয়েট এ মিনিট, পায়েল চৌধুরী? এবার তাহলে বিয়েটা ভেঙে দিন মিস্টার বিক্রম সেন। পায়েল চৌধুরী? এই আমরা তাহলে বিয়ে থেকে পালাতে পালাতে দুজনের কাছে ধরা পড়ে গেলাম। হ্যাঁ, यूं ही बेवजह दिल में नहीं बेताबिया, ये इश्क है सांसों में है अब जो रवा। आजा अब कैसा शर्माना, बन गया मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से मेरे दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है
मुश्किल है अब तो जीने में, बेचैनियां दिन रात चलती है सीने में। तेरे सिवा मुझे कोई चेहरा नहीं भाता, मेरे बिना तुझे चैन भी तो नहीं आता। दिल का आलम है आशिकाना, बन गया मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से मेरे दिल को चुराना। तुमसे प्यार में है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। दिल ये मेरा मांगे तेरी ही चाहते, तू आंखों में है तो मिलती है मुझे राहतें। मुझको नहीं मंजूर है ये दूरियां, कैसी अब बंदिशें अब कैसी ये मजबूरियां। दोनों का एक है फसा